50,000 লোকের চাকরির নিশ্চয়তা করার পর বেক্সিমকো বন্ধ করার ঘোষণা দিতে হবে। অন্যথায় এই অন্যায় দাবি, অন্যথায় এই অন্যায় আমরা মেনে নিব না। কারণ আমরা ভিক্ষা চাই না, আমরা যে যার যোগ্যতা অনুসারে আমরা কর্ম চাই। যদি শনিবারের মধ্যে আমরা এইখান থেকে আপনাদের সাথে কথা বলার পরে আমাদের যে বর্তমানে বেক্সিমকোতে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে তাদের সাথে বসে আমরা একটা স্মারকলিপি তৈরি করব, যে স্মারকলিপি আমাদের বর্তমান যিনি দায়িত্বে আছেন উসমান কায়সার চৌধুরী এবং রিসিভার যিনি আছেন রুহুল আমিন, ওনার মাধ্যমে আমরা রাষ্ট্র পক্ষের কাছে পৌঁছাবো। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে ওনাদেরকে পৌঁছাবো এবং ওনারা আমাদের নিশ্চিত করবে যে এটা কখন কিভাবে কোন দিন পৌঁছাবে এবং সেটার নিশ্চয়তা দিতে হবে যে আমরা পৌঁছেছি তার আমাদের প্রমাণ দিতে হবে। আমরা তাদেরকে যে দিয়ে দিছি তারা পকেটে ভরে রেখে দিছে, মন্ত্রণালয়ে কাজ করছে না, আমরা মানি না। আমাদের দেখাইতে হবে যে হ্যাঁ আমরা এই মন্ত্রণালয়ে এইভাবে প্রসেস করে আমরা এটা আমাদের কর্মপরিস্থিতিটাকে সুস্থ স্বাভাবিক করার জন্য এই ব্যবস্থা গ্রহণ করছি। অতএব আমি বলবো আমাদের এইখান থেকে আমরা দীর্ঘদিনের এই নিরলস প্রচেষ্টায় আপনারা যারা সাড়া দিয়েছেন, আমি আপনাদের ধন্যবাদ দিয়ে ছোট করব না। আমি আপনাদেরকে বলবো যদি পুনরায় আমাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান খোলার জন্য আপনাদের ডাকা হয়, আমি আশা করব আপনারা প্রত্যেকে স্ব অবস্থান থেকে স্ব উদ্যোগে এবং যদি কারো জানা না থাকে তাকে জানিয়ে আপনারা চলে আসবেন। আমরা এরপরে যদি কর্মসূচি ঘোষণা করি, রোড মার্চ কর্মসূচি ঘোষণা করব সরকারের। আমরা রোড মার্চ, আমাদের প্রতিষ্ঠান খুলতে হবে, আমাদের কাজ দিতে হবে, আমাদের এসি খুলতে হবে, ব্যাংকিং সুবিধা দিতে হবে। যদি না দিতে পারে তাহলে এটা তাদের রাষ্ট্রীয় ব্যবস্থায় আমাদের চাকরির ব্যবস্থা করে দিতে হবে। আমরা এইখানে কেউ অদক্ষ নই। আমরা যেহেতু চাকরি করি, যে কাজ করি সেই কাজে অনুপাতে আমার দক্ষতা আছে। আমার দক্ষতা অনুযায়ী সরকারকে নিশ্চয়তা দিতে হবে, হ্যাঁ আমি বেক্সিমকো খুলবো না, তোমার চাকরি নিশ্চয়তা আমি এত তারিখে দিব, সেটা আমাদেরকে রিটেন দিতে হবে, অন্যথায় আমরা মানি না, মানব না।